সামান্য বৃষ্টিতে শহরের রাস্তাগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোনো জায়গায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক মানিকপুর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সড়ক হয়ে আদালতপাড়া পর্যন্ত সড়কটি যেন খানাখন্দে ভরা। শহরের প্রধান সড়ক সহ পাড়া মহল্লার সড়কগুলো দিয়ে প্রতিদিন প্রায় ৫,০০০-এর বেশি ব্যাটারি চালিত ইজি বাইক ও অন্যান্য যানবাহন চলাচল করে। এই সড়কটি দিয়ে জেলার ৪টি উপজেলার হাজারো মানুষ আইন আদালত, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যের জন্য মুন্সিগঞ্জ জেলা শহরে আসতে হয়। ভাঙাচুরা রাস্তায় পড়তে হয় নানা দুর্ঘটনায়। রাস্তাতে আমরা মারামার লইয়া যাই, এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। এই রাস্তাটা হচ্ছে তাড়াতাড়ি ঠিক করার দরকার। সদর রোডের মধ্যে একটা রুগী গেলে কি অবস্থা, একটা মানুষের মাঝে আড্ডি সব ভাঙিয়া যায়, গাড়ি তো অবস্থা শেষ। যত মনে করলেন খারাপ আছে আমাকে। বিগত 17 বছর যাবৎ স্বৈরাচার সরকার শুধু খালি লুটপাট করে নিয়ে গেছে, কোনো কাজই করে নেই। আমরা মুন্সিগঞ্জের বাসী সবচেয়ে ভুক্তভোগী। নেই কোনো রাস্তা, নেই কোনো, আমাদের একটা মির্কাদিপ পৌরসভা নেই কোনো ঠিক মতো রাস্তাঘাট। এই যে মুন্সি একটা সদর থানা রাস্তাঘাটের যে কী অবস্থা, এটা আপনি নিজেও এটা দেখতে পাচ্ছেন। সদর থানার কাছে সে একটা রাস্তা, কী অবস্থা রাস্তাতে, আমাদের একটা রুগী নিয়ে আসতে অনেক কষ্ট হচ্ছে। মাঝে মধ্যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সংস্কার করা হলেও ওইসব সড়কের পরিস্থিতি এখন ভয়াবহ। মুন্সিগঞ্জ পৌরসভার প্রকৌশলী বিভাগ সূত্রে জানা যায়, এই পৌরসভায় 52 কিলোমিটার পাকা ও 31 কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি সড়ক খানাখন্দে ভরা। অধিকাংশ স্থানে পিচ কংক্রিটের লেশমাত্র নেই। এরকম বেহাল দশার চিত্র চোখে পড়েছে মানিকপুর থেকে আদালতপাড়া পর্যন্ত সড়কে। এ বিষয়ে মুন্সিগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মৌসুমী ইয়াসমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, খুব শীঘ্রই রাস্তাটির সংস্কারের কাজ ধরা হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী।